নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে একটা খেলা চলছে, শ্রীলঙ্কা ওমেন ভার্সেস ইন্ডিয়া ওমেন। খেলাটার গুরুত্ব সেরকম কিছু নেই, কারণ শ্রীলঙ্কা যেমন খেলার কথা তেমনই খেলছে। 50 ওভারের ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য 39 ওভারের ম্যাচ হবে। 18 ওভার শেষে শ্রীলঙ্কার রান 71 রানে 4 উইকেট। যদি না বিশাল অঘটন ঘটে তাহলে ভারত এর মেয়েরা সহজেই ম্যাচটা জিতবে। শ্রীলঙ্কা 150 রান যদি করে তাহলে ঠিক আছে, কিন্তু যদি এখান থেকে কোনোভাবে 200-র কাছাকাছি বা 220 রান করে তাহলে খেলাটা জমবে। কিন্তু চান্স ভীষণ কম, তবু যদি করে তাহলে সত্যি ভালো হয় খেলাটা। আমরা একটা ভালো খেলা এক্সপেক্ট করি। আমরা জেতা হারা তো দেখুন, এটা ট্রাই সিরিজ, এটা কি জিতলে কিছুই লাভ বা লস কিছুই হবে না। যে কোনো দেশ জিতলে আনন্দ পায়, হারলে একটু দুঃখ পাবে, ঠিক আছে। বাট একটা ভালো খেলা সবসময় এক্সপেক্টেড। যেমন আইপিএলে আমরা ভালো খেলা এক্সপেক্ট করি, কিন্তু গতকাল খেলাই হলো না। কিন্তু আমার প্রেডিকশন যেটা ছিল সেটা দেখেছেন তো। আমি বলেছিলাম যে 200 রান হবে পাঞ্জাব ব্যাট করলে, 201 হয়েছে। এবার 201 বা 198 যাই হতে পারতো, কিন্তু আমার প্রেডিকশন ছিল 200-র কাছাকাছি, ভীষণ ক্লোজ হবে। এবার খেলাটা পাঞ্জাব জিততো। কলকাতায় যদি খুব ভালো ব্যাটও করতো তাও গোটা 10-12 রানে হারতো মনে হয়, আমার মনে হয়। যাই হোক, আজকে দেখা যাক 45তম ম্যাচ। কলকাতা গতকাল 1 পয়েন্ট খোয়ানোর পরে কলকাতার অবস্থা কিন্তু ভালো নয়। ভালো নয় এই কারণেই কি, কলকাতা ডবল ডিজিটে যেতে গেলে এখনো একটা ম্যাচের পরে দুটো ম্যাচ জিততে হবে। সুতরাং 11 নম্বর ম্যাচে গিয়ে কলকাতা যদি পরপর দুটো যেতে তাহলে পয়েন্ট, এরা কিন্তু এখন 9 ম্যাচেই বিবিকেএস এর 11, এমআই এর 10, এলএসজির 10। সুতরাং এই চারটে দল বিশাল যদি ওলট পালট না হয়, কেকেআর, এসআরএইচ, আর সিএসকে, এরা টপ 4-এ থাকতে পারবে না, ঠিক আছে। আর ওপরের 6টা দলের মধ্যে 4জন টপ 4-এ থাকবে, কারণ আর 5টা করেই ম্যাচ বাকি আছে বেশিরভাগদের। শুধু জিটি আর ডিসির 6টা করে ম্যাচ বাকি আছে। সুতরাং জিটি আর ডিসি অলরেডি তারা টপ 4-এর দিকে রওনা হয়ে গেছে, তারা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। সুতরাং তলার যারা আছে চারটে, তাদের এখনই হিসাব থেকে বাদ দেওয়া যেতে পারে। পরে অনেক হিসাব দেখানো হবে, এ 20 রানে জিতবে, ও 25 রানে জিতবে, তবে হবে। কিন্তু আলটিমেটলি এই 4জনের মধ্যে থেকে কেউ ওপরে যাবে না, এটা আমার বিশ্বাস। টপ 4-এ যাবে না। এবার দেখা যাক প্রথম ম্যাচটা, মুম্বাই ভার্সেস এলএসজি। দেখুন, দুজনের রান রেটের জন্য একটু তফাৎ আছে, কিন্তু পয়েন্ট এক্স্যাক্টলি সেম। মুম্বাইয়ের রান রেট যথেষ্ট ভালো, এলএসজির রান রেট খারাপ, মাইনাসে চলে গেছে এলএসজি। আজকে খেলা হবে ওয়াংখেড়েতে, সুতরাং অবশ্যই মুম্বাইয়ের ফরে ম্যাচ, এবং এই ম্যাচটা মুম্বাই জিতলে টপ 3-তে চলে যাবে। টপ 3, হ্যাঁ, টপ 3-তে। কেন, টপ 2-এ চলে যাবে, কারণ তখন এই ম্যাচটা যদি মুম্বাই জেতে তাহলে 12 পয়েন্ট এবং রান রেট অবশ্যই বাড়বে, আরসিবির চেয়ে বেশি হয়ে যাবে। টপ 3তেই যাবে। আর ডিসির নেক্সট ম্যাচ কার আছে, ডিসি ভার্সেস ব্যাঙ্গালোর। ডিসি ভার্সেস ব্যাঙ্গালোর ম্যাচটা ভীষণ ক্রুশিয়াল ম্যাচ, কারণ যদি ডিসি জেতে আজকে, তাহলে ডিসি অলমোস্ট কনফার্ম হয়ে যাবে টপ 4-এর জন্যে। ডিসি যদি আজকে জেতে, ব্যাঙ্গালোর আজকে জিতলে ব্যাঙ্গালোরও কিন্তু টপ 4-এর সলিড কন্টেন্ডার হয়ে যাবে, কারণ 14 পয়েন্ট বা তার ওপরে যারা হতে থাকবে তাদের মধ্যেই শুধু কম্পিটিশন হবে। সুতরাং 14-র পর থেকে 16, 18 এই ধরনের পয়েন্ট যাদের হবে তারাই শুধু টপ 4-এর দিকে থাকবে। 14 পয়েন্ট কিন্তু এরাও এখনো পর্যন্ত পেতে পারে যদি সিএসকে 6টা জেতে, ও 5টা জিতলে 14, আর 5টা জিতলে 14, এসআরএইচ 5টা জিতলে 16, কেকেআর 5টা জিতলে 17। যদিও সেগুলো অবাস্তব, যে 5টা ম্যাচ আছে 5টাই জিতে যাবে এবং অপর দিকে উঠে যাবে 17 পেয়ে, আর বাকিরা খেলা দেখবে, এটা হওয়ার চান্স একদমই নেই। সেই জন্যই আমি বললাম ওদের তলা থেকে কিছুটা পয়েন্ট সংগ্রহ করার
চেষ্টা হতে পারে, কিন্তু এরা এখান থেকে একদম সব জিতে ওপরে উঠে আসবে সেই সম্ভাবনা কাটিয়ে দেওয়াই ভালো। এবং আর এবং সিএসকে তো একদম আউট হয়ে গেছে, 14 পয়েন্ট পেয়ে কিচ্ছু করা যাবে না। 14 পয়েন্ট আজকেই এই দুটো টিমের মধ্যে যে কোনো একজন পাবেই শিওর, ডিসি এবং আরসিবি। যদি ডিসি পায় তাহলে ডিসির একটা ম্যাচ কম অবস্থায় পাবে, আরসিবি পেলে 10 নম্বর ম্যাচে পাবে। ভাই 10 নম্বর ম্যাচে মোস্ট প্রবাবলি 12 পয়েন্ট পেতে চলেছে যদি না এলএসজি মারাত্মক কিছু করে। এবার আমরা পিচ রিপোর্টটা দেখে নিই। ওয়াংখেড়ে স্টেডিয়াম হ্যাজ হোস্টেড 4 games so far in this session. All 9 games AY won toss every time opted to field. They won 3 of them when they restricted opposition to a below par total. Sunday's match, though, will be played in the hot and humid afternoon, could force a change in strategy. মানে হয়তো মুম্বাই টসে জিতে ব্যাট নেবে, ঠিক আছে। এই আগের 3 দিন আগে যে 4টে ম্যাচ তার মধ্যে 3টে ম্যাচে মুম্বাই জিতেছে, আর প্রতিবারই মুম্বাই কিন্তু টসে জিতে ফিল্ডিং নিয়েছে। তো আজকে যেহেতু দুপুরবেলা খেলা, একটু বড় রান আমরা এক্সপেক্ট করতে পারি। আমরা একবার দেখে নিই যে এখনো পর্যন্ত ওয়াংখেড়েতে কত রান হয়েছে। আপনাদের কাছে আরও একবার ক্ষমা চেয়ে দিচ্ছি, আমার গলাটা এখনও খুব সুবিধাজনক পরিস্থিতিতে আসেনি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওয়াংখেড়েতে দেখুন সিএসকে 176 করেছে, মুম্বাই সেটা 15 ওভারে করে দিয়েছে, ঠিক আছে। ওয়াংখেড়েতে 162 করেছে এসআরএইচ, মুম্বাই 166 করে দিয়েছে। নাইট ম্যাচ মাথায় রাখতে হবে, নাইট ম্যাচের সিচুয়েশন অন্য হয়। আরসিবি 221 করেছে, মুম্বাই কিন্তু করতে পারেনি, যদিও ভীষণ ক্লোজ গিয়ে হেরেছে। এই ম্যাচটা দারুণ খেলা হয়েছিল। আর আরেকটা ম্যাচ কেকেআর 116 করেছে মাত্র, মুম্বাই সেটা 12 ওভার 5 বলে 121 করে দিয়েছে। সুতরাং মুম্বাইয়ের পক্ষে আজকে স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করার হয়তো চান্স আছে, বা নাও করতে পারে। তারা দেখছে প্রতিবারই আমরা পরে ব্যাট করে জিতছি, আজকেও করতে পারি, কিন্তু আজকে কিন্তু এলএসজিকে প্রথমে ব্যাট দিলে মুশকিল হয়ে যেতে পারে খেলাটা। এলএসজি কিন্তু যথেষ্ট ব্যাটিং ডেপথওয়ালা টিম, এলএসজি টিমের ব্যাটিংটা কিন্তু যথেষ্ট ভালো। মার্করাও, মিচেল মার্শ, পুরান, ঋষভ পান্ত হয়তো আজকে জ্বলে উঠলেন, আয়ুষ বাদরি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, এই এত পর্যন্ত দুর্দান্ত ব্যাট করছে। শার্দুল ঠাকুর জ্বলে উঠতেই পারেন কোনো একদিন, অত 2-3টে 6 তিনি মারতেই পারেন। রবি বিজরয় বা রাঠি বা আভেজ খান ভালো ব্যাট করবে না এটা ধরে নিচ্ছি, আভেজ খান কিন্তু বলটা ভালোই করছেন। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স আজকে সবাই ধরে নিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স শিওর জিতবে, সেইখানে একটা অঘটন ঘটতে পারে। যদি মুম্বাই ইন্ডিয়ান্স আজকে একটা অঘটন ঘটে, অসম্ভব কিছু নয়, কারণ আমার ধারণা মুম্বাই ইন্ডিয়ান্স যদি এখনো 2টো ম্যাচ হারেও, তারপরেও মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে থাকবে 3টে ম্যাচ, 3টে ম্যাচ জিতে 16 পয়েন্ট পেয়ে যাবে। এই 5টা ম্যাচের মধ্যে বলছি, 5টা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 3টে জিতবেই, 3টে জিতে 16 পয়েন্ট পাবে, 4টে জিতলে তো 18 পয়েন্ট পাবে, সেটা বাদ দিন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টপ 4-এ থাকবে এটা আমার মনে হচ্ছে প্রতিবারের মতো। তার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি এখানে আলোচনা নাই বা করলাম, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচটায় একটু কেমন যেন গড়বড় লাগছে, যে হয়তো শিওর শট মুম্বাই ইন্ডিয়ান্স সবাই ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইয়ে খেলা, এলএসজি একটু খোঁড়াচ্ছে, সুতরাং মুম্বাইকে মুম্বাই জিতবে এটাই শিওর, কিন্তু নাও হতে পারে। এলএসজি যদি আজকে যেতে তাহলে টুর্নামেন্টের টেবিলটা খুব টাইট থাকবে, কারণ অ্যাটলিস্ট 12 পয়েন্ট সবাইকে পেতেই হবে, যদি অপরের টিমরা 12 পেয়ে আছে, 12 পয়েন্ট পেতেই হবে, এবং এলএসজি তখন 14 পয়েন্ট পাওয়ার একটা চান্স থাকবে। এলএসজি যদিও মনে হয় না ওপরের দিকে উঠবে, তবুও এলএসজি কন্টেস্টে থাকবে। আজকে যদি এলএসজি হারে তাতে কন্টেস্ট থেকে আউট হয়ে যাবে বলছি না, কিন্তু পিছিয়ে পড়বে, মুম্বাই 12 হয়ে যাবে, এলএসজি একা 10-এ পড়ে থাকবে। তার চেয়ে বড় হচ্ছে এলএসজি হয়ে যেতে, এলএসজি 12 হবে, মুম্বাই তো যে কোনো দিন টানতে পারে, মুম্বাইয়ের যে টিম তাদের যে কোনো দিন টেনে ওরা উঠে যাবে। এবার নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করি, দিল্লি ক্যাপিটালস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আজকে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আজকে 10 নম্বর ম্যাচ, আর দিল্লির আর 9 নম্বর ম্যাচ। তো দিল্লি 9 নম্বর ম্যাচে যদি জিতে যায় তাহলে দিল্লির সুবর্ণ সুযোগ, এবং দিল্লি এবারে যা ফর্মে আছে তাতে আজকের ম্যাচটা জেতার
সুযোগ বেশি, কারণ দেখুন দিল্লিতে খেলা। অবশ্য অবশ্য আরসিবি ঘরের মাঠে আগের ম্যাচটাই শুধু জিতেছে, বাকি ম্যাচগুলো কিন্তু ঘরের মাঠে হেরেছে। আরসিবি 3টে ম্যাচ হেরেছে, 3টেই ঘরের মাঠে। সরি। তো ডিসি আর আরসিবির ম্যাচটা বেশ কঠিন ম্যাচ হতে চলেছে, রাদার দ্যান মুম্বাই আর এলএসজির ম্যাচটা। মুম্বাইয়ের দিকে পাল্লা ভারী, আমি এখনো বলছি, কিন্তু হারলে টেবিলটা জমবে। মুম্বাই জেতার চান্স অনেকটা বেশি, মুম্বাই যদি কোলাপস না করে। আর আরসিবি আর ডিসির ম্যাচটা ভীষণ ক্লোজ ম্যাচ হবে। আরসিবি আর ডিসির both games in Kodla have high scoring but spinners like Kuldeep and Vivraj Nigam who have tossed the ball up and turned it. They have earned wicket speed and claims 13 wickets, conceding 9.1 runs per over. Due likely the team batting first will need a big total with both sides evenly matched. Predicted the part score is not easy. Predicting the part score is not easy. একদম, মানে এই ম্যাচে 220 করেও হারতে পারে। আমরা একবার কোটলার ম্যাচ দেখিয়ে দিচ্ছি কি কি হয়েছে স্কোর। দাঁড়ান, এখানে দেখে নি। এই যে নিউ দিল্লি 188 আর 188, ডিসি এখনো পর্যন্ত একটাই টাই ম্যাচ, সেটা দিল্লিতে। তার আগের ম্যাচটা মুম্বাই 205 করেছিল, ডিসি করেই ফেলেছিল, কিন্তু পরপর 3টে রান আউট হয়ে যাওয়াতে ডিসি শেষ পর্যন্ত জিততে পারেনি। তো আজকের ম্যাচে রান আমি এক্সপেক্ট করছি 180 প্লাস, 190 বা 200, যে কোনো রান হতে পারে। দুটো টিম ব্যাট করলেই এটা সম্ভব, যে কোনো টিম প্রথমে ব্যাট করলে এটা সম্ভব। তবে আমার মনে হচ্ছে আজকে ডিসির চান্স বেশি, জেতার চান্স বেশি বলছি। শেষ পর্যন্ত কি হবে দেখা যাক। ডিসি একটু চান্স বেশি আছে, আরসিবি 12 পয়েন্টে আছে। আরসিবি আশা করি পরে আরো 2-3টে ম্যাচ জিতবে, 16 পাবেই। তো একটা টিম তো 18 বা 20 পাবেই এখান থেকে। 18 বারে এরা যদি 4টে ম্যাচ জেতে তাহলেই তো 20 হয়ে গেল। 5টা ম্যাচ, 6টা ম্যাচের মধ্যে জিটির 6টা, ডিসির 6টা। তো এটা 4টে করে ম্যাচ জিতলেই তো 20 পেয়ে যাবে। সুতরাং এরা 3টে ম্যাচ জিতলেই 18। 18 পয়েন্ট তো অনেকেই পাবে। আরসিবির 18 পাওয়ার এখনো চান্স আছে। পিবিকেএস এর চান্স আছে। পিবিকেএস যদিও কালকে একটা পয়েন্ট লুজ করেছে, পিবিকেএস হয়তো এই পয়েন্টটার জন্যই আর উঠতে পারবে না ওপরে, কালকে যে পয়েন্টটা লুজ করলো তার জন্যে। মুম্বাই তো শেষ মুহূর্তে ভেলকি দেখাবে এবং পরপর 3টে ম্যাচের জেতার দরকার হলে 3টে ম্যাচ জিতে যাবে, রান রেটের দরকার হলে রান রেট জিতে যাবে, সেটা মুম্বাই পরে করবে। এই মুহূর্তে এটাকে ক্লোজ রাখার জন্যে খেলাটা জবরদস্ত হবে। তো দেখা যাক কি হয়। আমার প্রেডিকশন, প্রথম ম্যাচে মুম্বাই 85%, তবে 15% এলএসজি। ওই 15%টা যদি ভালো হয় তাহলে খুব বেশি খুশি হব আমি। আর সেকেন্ড ম্যাচে ডিসির চান্স হচ্ছে 70%, আরসিবির চান্স 30%। সেকেন্ড খেলাটা ভীষণ টাইট হবে, প্রথম খেলাটা ভালো হবে কিন্তু টাইট ম্যাচ নাও হতে পারে। এখানে শেষ করলাম, ভালো থাকবেন।